নাও পান, আপনার নদীতেও যদি মরণ হয়, মাছেও খেয়ে ফেলে, যদি আপনি ঈমান আকীদায় ঠিক থাকেন, রসুলের সুন্নতের দাবিদারি করেন, তাহলে আপনার জানাজা না হলেও আপনি জান্নাতি। রসুল ঠিক তার মিল্লাতের উপরে তার উম্মত বলেই স্বীকার করে নেবে। আমরা এখন জানি বেশি, মানি কম। সময়ের দিক খেয়াল রাখতে হবে। এজন্য যতটুকু বলেছি, আল্লাহ আমাকে, আমি আপনাদের বলেছি, আমি ওরা বোঝাতে সক্ষম হই নাই। আমি যদি 1000 বার বলি যে ভাই মোনাজাত করে যাবেন না, ওরা ঠিক আছে হুজুর, আমরাও তো ইচ্ছা চাচ্ছিলাম, খালি মোনাজাত মানে খুতবা শেষ হোক না, দেখতেছি খুতবা একটু শেষ হোক। এটাকে আপনাদের আমাদের একটা স্বভাব আছে, জুমার দিনও আছে এই সময়। জুমা দেড়টায় কয়টায়? 1:30 চাচা ঢুকতেছে 35-এ, কত কথা বল না কা, এই সমস্যা আছে না? তো 1:30টায় জামা 35-এ ঢুকলে জামা পাবেন? ঈদগার অবস্থা এমন, আসে সবচেয়ে লাস্টে কয় হুজুর 30 বেজে গেছে, হুজুর 9টা বেজে গেছে, হুজুর টানেন না তাড়াতাড়ি, এই সময় হয়ে গেছে। আসলে ভালো কাজ করতে গেলে সময় দেওয়া লাগে। এজন্য জি আপনাদের কাছে 10 মিনিট সময় চেয়ে নেওয়া হবে, যেহেতু এটা ধর্মীয় কাজ। জি 10-15 মিনিট সময় লাগবে, এটা ধর্মীয় কাজ। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহল্লাবাসী, আজ আমরা 1 মাস পবিত্র রোজা পালন করার পর সিয়াম সাধনার মাধ্যমে আমরা উপস্থিত হয়েছি আজ ঈদগাহ ময়দানে নামাজের উদ্দেশ্যে। আপনাদের কাছ থেকে আমাদের 9টায় সময় দেওয়া ছিল জামাতে, আপনাদের কাছ থেকে আমি 15 মিনিট সময় বেশি চাই নিচ্ছি, এই কারণেই যে আমাদের কিছু আদায় আছে। এই আদায়গুলো নামাজের আগে যদি না করা হয়, তাহলে আদায়গুলো পরিপূর্ণ আদায় করা সম্ভব হয়ে ওঠে না। কারণ খুতবা শেষ হওয়ার পরেই অধিকাংশ লোকই আমাদের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে তারা চলে যায়। তাই আপনারা কিছু মনে করবেন না, আপনাদের কাছ থেকে আমরা 15 মিনিট সময় চেয়ে নিলাম। আর দোকানদারদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, দোকানদাররা আপনারা ওইখানে যারা আছেন এবং লোকজন যারা আছেন সবাই চলে আসেন, নামাজ এখনই শুরু হয়ে যাবে, আদায় শুরু হয়ে গেছে। আর আপনাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সবাই আদায় শুরু করে দেন। নাই